উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ আগামী 21 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু। বাংলা পরীক্ষা 21 সেপ্টেম্বর। আর আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার সমাধান বাংলা, পেজ নম্বর 155। আর তোমরা বলেছো স্যার সেট নম্বর উল্লেখ করে দেবেন। আজকের আমাদের সেট নম্বর হলো 12, অর্থাৎ টেস্ট পেপারে যে পরপর সেটগুলি রয়েছে তার মধ্যে 12 নম্বর সেট আজকে আমরা প্র্যাকটিস করব। এই টেস্ট পেপারের সেটগুলিকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার প্রস্তুতি কতটা হলো সেটা তুমি নিজেই বুঝতে পারবে। এবং যদি তোমার মনে হয় যে এর মধ্যে অনেক প্রশ্নই আমার অজানা, তাহলে তোমার পড়ার গতি আরো বাড়বে। মানে আমাকে আরো প্রিপারেশন নিতে হবে এবং আরো বেশি পড়তে হবে, এই মনের চাহিদাটা বাড়বে। যে কারণে আমি তোমাদের বলবো টেস্ট পেপারের সমাধানগুলিকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমরা ধারাবাহিকভাবে তোমাদের বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে বিষয়ভিত্তিক আলোচনা, নোটস, সাজেশন, মক টেস্ট এবং টেস্ট পেপারের সমাধান দিচ্ছি। তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব সুবিধা তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের মক টেস্ট, বা মক টেস্টই বলতে পারো। যে তোমরা কটা প্রশ্ন নিজে থেকে পারবে সেটাও যাচাই করে নেবে। এটাই যদি ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, যদিও আমি সঙ্গে সঙ্গেই উত্তর তোমাদের বলে দেব। আর এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলি তোমার জানা প্রশ্ন, সহজ মনে হবে সেগুলিকে এড়িয়ে যাবে, কারণ সেগুলি পরীক্ষায় আসলেও তুমি পারবে। আর যে প্রশ্নগুলি তোমার কাছে একটু অজানা মনে হবে সেই প্রশ্নগুলিকে অবশ্যই নোটস করে রাখবে। অর্থাৎ একটা খাতা তৈরি করবে, খাতাটার নাম দেবে ভুলের খাতা। যে বিষয়গুলি তোমার অজানা, নতুন মনে হবে সেগুলিকে এই ভুলের খাতাতে লিখে রাখবে, আর সেই প্রশ্নগুলিকে বারবার রিভিশন করবে। তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা খুবই ভালো একটা পরীক্ষা হবে। তো চলো আমরা শুরু করি আজকের সমাধান। দেখো, 1 নম্বর প্রশ্ন হলো, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। মোক্তার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়েছিল আদালত অবমাননার জন্য। আর মোক্তার মহাশয় এটার বিরুদ্ধে হাইকোর্টে কেচে লড়েছিল, কারণ এই 5 টাকা জরিমানা তাকে অবৈধভাবে করা হয়েছে। তার জন্য তাকে আবার 1700 টাকা খরচ করতে হয়েছিল এই 5 টাকা বাঁচাতে। আচ্ছা, 2, বামুনহাটে মেলা হয় কার্তিক সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে, চৈত্র সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে। চৈত্র সংক্রান্তিতে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় এর বয়স পার হয়েছে কত? 50 পার হয়েছে। 4, আদরিনী অসুস্থ হয়ে রাস্তার পাশে যেখানে শুয়ে পড়েছিল তা ছিল আমবাগান ছিল। এখানে আছে কি? বাঁশবাগান, লিচু বাগান, পেয়ারা বাগান, আম বাগান। এটা সঠিক উত্তর হবে আম বাগান। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, একদিন সংবাদ আসিল, সংবাদটি হলো, আদরিনী মারা গেছে, মুখোপাধ্যায় মহাশয় মারা গেছেন, কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষায় ফেল করেছে, জ্যেষ্ঠ পুত্র অসুস্থ হয়েছে। সংবাদ আসলো কনিষ্ঠ পুত্রটি বিএ পরীক্ষায় ফেল করেছে। পরে 6, বাংলা দেশের স্থানে স্থানে কি ধরনের ভাষা? রকমারি ভাষা, সংস্কৃত ভাষা, চলিত ভাষা, কথ্য ভাষা। অপশন এ রকমারি ভাষা। 7, মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, পাণিনি, শঙ্করাচার্য, কালিদাস। অপশন এ পতঞ্জলি। পরে 8, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা ছিল ড্যাশ ভাষায়? পালি, ব্রজবুলি, বাংলা, সংস্কৃত। এটা ছিল সংস্কৃত ভাষায়। পরের প্রশ্ন আমরা দেখব 9 নম্বর, দিগ্বিজয়ে যেতে রাজপুত্রকে সাজিয়ে দিলেন দুয়োরানী, সুয়োরানী, জননী, সেনাপতি। অপশন এ দুয়োরানী। যেন সে ধর্মই নয়, দখল, অধিকার, প্রাতিষ্ঠানিকতা, অধর্ম। অপশন সি প্রাতিষ্ঠানিকতা।
ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা, এটা ধর্ম হবে, কর্ম লেখা আছে। ভ্যান গগ হলেন সাহিত্যিক, চিত্রশিল্পী, কবি, সঙ্গীত শিল্পী। অপশন বি চিত্রশিল্পী। পরে 12, গার্সিয়া লোরকার জন্মস্থান স্পেন, ভারতবর্ষ, আর্জেন্টিনা, হল্যান্ড। সঠিক উত্তর এ স্পেন। এরপর আমরা 12 দেখলাম, এবার দেখব 13 নম্বর প্রশ্ন। আকাশে পুষ্পক আর সপ্তটিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? অশ্ব, ধনুক, রথ, দ্বীপ। পুষ্পক হলো রথ। সি। পৌঁছব সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে, সবুজের, খরজুরের, সুন্দর, দারুচিনি। অপশন বি খরজুরের। 15, পোর্টরাজ কে? গায়ের মোড়ল, দুর্পদ, আনন্দ, দামা। অপশন ডি দামা। পরে 16 নম্বর প্রশ্ন। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে, কাকে জড়িয়ে ধরে? দামাকে, পোর্টরাজকে, আনন্দকে, ছোট ছেলেকে। অপশন সি আনন্দকে। এরপর 17 নম্বর প্রশ্ন। আগুন বানাবার জন্য লাগবে বারুদ, সংগ্রাম, হৃদয়গুলোই, হাতগুলোই। অপশন ডি হাতগুলোই। 18, ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যা চর্চার বিভিন্ন শাখার সঙ্গে কি? প্রকৃতির কি সম্পর্ক, মানব মনের কি সম্পর্ক, মানব ভাষার কি সম্পর্ক, সমাজ জীবিকার কি সম্পর্ক? এর সঠিক উত্তর হবে অপশন সি মানব ভাষার কি সম্পর্ক। পরে পারল তত্ত্বের প্রবক্তা হলেন শ্বশুর, ব্লুমফিল্ড, চমস্কি, জাস্ক। অপশন এ শ্বশুর। 20 নম্বর প্রশ্ন। শব্দের অর্থ নিয়ে পর্যালোচনা করে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। অপশন ডি শব্দার্থ তত্ত্ব। এরপর আমরা দেখব 21 নম্বর প্রশ্ন। ভাষা বিজ্ঞান হলো ভাষার বিজ্ঞান, বিজ্ঞানের ভাষা, ভাষা ও বিজ্ঞানের মিশ্রণ, ভাষার মধ্যে বিজ্ঞানকে অনুসন্ধান। অপশন এ ভাষার বিজ্ঞান। 22, ধ্বনি হলো ভাষার লিখিত রূপ, ইঙ্গিত রূপ, উচ্চারিত রূপ, অস্পষ্ট রূপ। অপশন সি উচ্চারিত রূপ। 23, র ধ্বনিটি হলো পার্শ্বিক ধ্বনি, কম্পিত ধ্বনি, উষ্ণ ধ্বনি, তাড়িত ধ্বনি। অপশন বি কম্পিত ধ্বনি। পরে থিসোরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অভিধান, শব্দকোষ, রত্নাগার, শব্দ ভাণ্ডার। অপশন সি রত্নাগার। এরপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন। শব্দার্থের প্রথম ভাগটির নাম নিদর্শন, খণ্ডিত অর্থ, সাধারণ অর্থ, ব্যঞ্জন অর্থ, ব্যঞ্জনা অর্থ। অপশন সি সাধারণ অর্থ। 26, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যাপকার্থকতা, সমার্থকতা, বিপরীতার্থকতা, শব্দার্থতা। অপশন বি সমার্থকতা। বাউল শব্দের অর্থ ভণ্ড, বাতুল, সুর সাধক, তার্কিক। অপশন বি বাতুল। 28, হাফ আখড়াই গানের প্রবর্তক মোহনচাঁদ বসু, নিধু বাবু, ঈশ্বর গুপ্ত, রসিক চন্দ্র রায়। অপশন এ মোহনচাঁদ বসু। এরপর 19 নম্বর প্রশ্ন। কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন চুনিলাল বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, বনবিহারী মুখোপাধ্যায়, সুরেশ প্রসাদ সর্বাধিকারী। অপশন বি সঠিক উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরের প্রশ্ন 30, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? রামচন্দ্র, রাবণ, কৈকেয়ী, মন্দোদরী। অপশন ডি মন্দোদরী। শূন্যস্থান। এরপরে আমরা একটা শূন্য স্থান দেখব। দেখো, উল্লিখিত ঘটনার পর
সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে, এই 5 বৎসরের মোক্তার মহাশয়ের অবস্থান অনেক ড্যাশ হইয়াছে। অপশান এ পরিবর্তন, অবনতি, অগ্রগতি, উন্নতি। অপশান এ পরিবর্তন। 32 সমস্ত দেশের যাতে কল্যাণ সেটা তোমার জেলা বা গ্রামের ড্যাশ ভুলে যেতে হবে। পরিবর্তন প্রাধান্যটি, দুঃখ, কথা। অপশান বি প্রাধান্যটি। 33 বাতাসের ধর্ম শুধু ড্যাশ কখনো, না থামা, না বলা, না শোনা, না দেখা। অপশান এ না থামা। এরপর 34 নম্বর প্রশ্ন দেখো, ক্রম অনুযায়ী সাজাতে হবে। আদরণী গল্প থেকে একটা প্রশ্ন তোমাদের দেবেই ক্রম অনুযায়ী সাজানো, এবং সেখানে ঘটনা পরিপ্রেক্ষিতে তোমাদের 4টে বাক্য দেওয়া থাকবে। সেই 4টে বাক্য এলোমেলো ভাবে দেওয়া থাকবে এবং সেগুলি কোন কোন বাক্যটি আগে হবে কোনটা পরে হবে এইভাবে তোমাকে সাজাতে হবে পরপর। তো দেখো এখানে মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পেতে বসলো। 2 হস্তিনী গিয়ে অন্তঃপুর দ্বারের কাছে দাঁড়ালো। বড়বধূ তেল ও সিঁদুরে তার মানে হাতির ললাট রঞ্জিত করে দিলেন। মুখুজ্জে মহাশয় বিপত্নী, তার জ্যেষ্ঠ পুত্রবধূ একটি ঘটিতে জল নিয়ে সভায় পদক্ষেপ বের হয়ে আসলেন। সভয় পদক্ষেপে বের হয়ে আসলেন। তাহলে এই 4টে ঘটনা পর্বকে আমরা যদি সাজাই তাহলে 2 নম্বর সব আগে আসবে, সেকেন্ডে আসবে 4 নম্বর, থার্ডে আসবে 1 নম্বর, আর সব শেষে আসবে 3 নম্বর। আমরা এইভাবে যদি সাজাই তাহলে দেখব ডি অপশন সঠিক। এরপর 35 নম্বর সত্য মিথ্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য মিথ্যা দেখো এখানে 4টে বাক্য আছে, এই 4টে বাক্যের কোনটা সত্য কোনটা মিথ্যা তার ভিত্তিতে আমাদের এখানে 4টে বিকল্প রয়েছে, এ বি সি ডি। এই 4টে বিকল্পের কোন বিকল্পটা সঠিক হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। দেখো প্রথম আছে, চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? হ্যাঁ, এটা বলা হয়েছে, বাংলা ভাষায় হুবহু এই লাইনটাই বলা আছে, অতএব এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে এ হওয়ার সম্ভাবনা আছে, সিটা হবে না। বি এবং ডি দুটোই সত্য আছে, মানে সম্ভাবনা রয়েছে সত্য হওয়ার। তাহলে সি নম্বর অপশন আমরা আর দেখব না, সি হবেই না। এরপর আমরা দেখব 2 নম্বর, পালি গদাই লস্করি চাল, মানে পালি ভাষায় কি গদাই লস্করি চাল আছে? না, এটা তো সংস্কৃতে গদাই লস্করি চাল আছে, তাহলে এটা মিথ্যা। 2 নম্বর যদি মিথ্যা হয় তাহলে আমরা এটা দেখব 2 এর ঘরে মিথ্যা আছে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা থাকলো। এটা তো দেখবই না, 2 এর ঘরে মিথ্যা আছে, এটাও সম্ভাবনা থাকলো। এটা 2 এর ঘরে সত্য বলা আছে, অতএব ডি নাম্বারটা বাদ গেল। তাহলে এখন থাকলো আমাদের এ আর বি। তো এ আর বি আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এ আর বি এর মধ্যে অবশ্যই হবে, কিন্তু একটু লক্ষ্য করলে দেখো সত্য মিথ্যা সত্য সত্য, সত্য মিথ্যা সত্য সত্য, অর্থাৎ এই দুটো অপশন একদম সেম টু সেম আছে। তাহলে এই দুটো অপশনের মধ্যে পার্থক্য করা মুশকিল, তাই এটা এ অপশন যদি তুমি মনে করো ঠিক তবুও ঠিক, যদি বলো বি ঠিক তাহলেও বি ঠিক। ফাইনালে আশা করি এরকম প্রশ্ন থাকবে না, মানে এরকম অপশন থাকবে না। আর যদি কোনো কারণে সেম অপশন ফাইনালে দিয়ে দেয় তাহলে তুমি এই দুটোর যে কোনোটাতে ঠিক দিলেই বা তোমার সার্কেল করতে হবে, যে কোনোটা উত্তর নিলেই তুমি নম্বর পাবে। পরে এবার 36 নম্বর প্রশ্ন। 36এও আমাদের সত্য মিথ্যা রয়েছে, সত্য মিথ্যা আমরা সাজাবো। কোন সত্য মিথ্যার ভিত্তিতে আমাদের বলতে হবে এ বি সি ডি কোন বিকল্পটা সঠিক হবে। তো 1 নম্বরে দেখো, পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, না হালকা তো না, এটা ভারী হবে, তাহলে এটা মিথ্যা। তাহলে 1 নম্বর যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখব এ হওয়ার সম্ভাবনা আছে, সি এটা হবে না, কারণ 1 নম্বরে সত্য বলা আছে, এখানেও দুটোতে মিথ্যা বলা আছে, মানে সম্ভাবনা থাকলো। এরপর আমরা 2 নম্বর দেখব, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটা মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা দেখব এখানে 2 নম্বরে মিথ্যা আছে, এখানে এটা তো দেখবই না,
নম্বরে মিথ্যা আছে, এটাই কিন্তু সত্য আছে, তাহলে এটা হবে না, ডি বাদ গেল। এখন এ আর বি এর মধ্যে সম্ভাবনা থাকলো। এবার আমরা 3 নম্বর বাক্যটা দেখব, দূরপথ গজগজ করে আপন মনে। হ্যাঁ, এটা তো ঠিক, দূরপথ তো আপন মনে গজগজ করে। তাহলে 3 নম্বর যদি ঠিক হয় তাহলে এখানে 3-এ মিথ্যা বলা আছে, তাহলে এটা হবে না। এখন আর একটাই পড়ে থাকলো বি, তাহলে বি অপশন সঠিক হবে। অর্থাৎ এখানে দেখো সত্য বলা আছে, এখানেও সত্য, তাহলে বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর আমরা স্তম্ভ মেলানো রয়েছে, একটা স্তম্ভ মেলানো দেখব। বাঁদিকে রয়েছে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, তারপর আছে খণ্ডধ্বনির অপর নাম হলো, পরের পৃষ্ঠাতে আছে একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয়, 4-এ আছে বাক্যে সুরের ওঠাপড়াকে বলে। ডান দিকে আছে বিভাজ্য ধ্বনি, যৌগিক স্বরধ্বনি, সুর তরঙ্গ 7টি। আমরা যদি এটাকে ম্যাচ করি তাহলে আমরা দেখব একের সঙ্গে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ এইরকম হবে, মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7টি। তাহলে একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে এখানে একের সি বলা আছে, তাহলে এটা হবে না। একের সি বলা আছে, এটাও হবে না। একের ডি এটা হতে পারে, এটা একের এ বলা আছে, এটাও হবে না। তাহলে আমরা একটা দিয়েই বুঝে নিতে পারি 3টে বাদ, অর্থাৎ বি নাম্বার অপশন সঠিক। আমরা এভাবে যদি এই স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা নির্ণয় এগুলিকে করি, মানে যেগুলি হবে না সেগুলিকে আগে বাদ দেব, তাহলে আমরা খুব সহজেই সঠিক উত্তরটা পেয়ে যাব। এভাবেই তোমরা করবে, সব পরীক্ষার ক্ষেত্রেই এই পদ্ধতিটাকে কাজে লাগাবে। এরপর দেখো 38, এখানেও স্তম্ভ রয়েছে, একটা স্তম্ভ মেলাবো। বাঁদিকে রয়েছে কালাজ্বর প্রতিষেধক, কাব্যতীর্থ, রসায়নাচার্য, কল্যাণী উপনগরী। ডান দিকে রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়, বিজ্ঞানী চুনিলাল বসু, ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়, ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে আমরা দেখব একের সঙ্গে ডি এর ম্যাচ আসবে, অর্থাৎ কালাজ্বর প্রতিষেধক হবে ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে আমরা এখানে দেখছি একের সঙ্গে সি এর আছে, তাহলে এটা হবে না। এটাও একের সঙ্গে সি বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে ডি, কিন্তু আমরা বি আর ডি এর মধ্যে দুটোতে দেখতে পাচ্ছি দুটোর ডি বলা আছে, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখন আমরা 2 নম্বর দেখব। 2 নম্বরেরটা ম্যাচ করবে সি এর সঙ্গে, অর্থাৎ কাব্যতীর্থ ডক্টর বনবিহারী মুখোপাধ্যায়। তাহলে 2 যদি সি এর সঙ্গে ম্যাচ করে আমরা দেখব 2 এর সঙ্গে ম্যাচ আছে এখানে, তাহলে এটা হবে না। তাহলে অটোমেটিক এটা 2 সি, তার মানে এটা উত্তর পেলাম, কারণ 3টে বাদ গেলে পরেরগুলি আর দেখার দরকার নেই। পরের প্রশ্ন দেখবো আমরা 39 নম্বর, এটা বিবৃতি রয়েছে। বিবৃতিতে দেখো বলা আছে, নিম্নে প্রদত্ত প্রশ্নটির 2টি অংশ রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এ। আচ্ছা, বিবৃতিটা দেখছি আমরা, কষ্টে সৃষ্টেও উঠে দাঁড়াবো। হ্যাঁ, এটা তো ঠিক, ব্যাপারটা দেখব, কারণ ব্যাপারটা দেখব এবং প্রতিবাদ করব। হ্যাঁ, এটাও ঠিক। তাহলে এখানে আমাদের দুটো বিবৃতি আর কারণ রয়েছে, দুটোই ঠিক। প্রথমে কি বলা আছে, এ ও আর উভয়ই ঠিক। এ ও আর এখানে সঠিক ব্যাখ্যার প্রসঙ্গটি আসেনি, অতএব এখানে এই অপশনটাই সঠিক হবে। এরপর আমরা দেখব 40 নম্বর প্রশ্ন। এখানে কেস বেসড একটা প্রশ্ন আছে, অর্থাৎ পড়ে তোমাকে বিষয়ের ভিত্তিতে উত্তরটা দিতে হবে। দেখো, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাতেই তত্ত্বত স্থানে লোক পাঠাইয়াছিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। জয়রাম মুখোপাধ্যায় হাতি কিনতে চাইলেন যে কারণে, প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, দাম্ভিকতার বহিঃপ্রকাশ, অভিমান। এটা অপশন এ, প্রবল আত্মমর্যাদা। এই ছিল আমাদের বাংলার 12 নম্বর সেট সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর এটাই যদি ফাইনাল প্রশ্ন হতো তাহলে তুমি কটা নিজে থেকে পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।